এই ভিডিওতে থাকতে চলেছে ৫ ঘন্টার স্টাডি চ্যালেঞ্জ, ওয়ার্কআউট, আমার টিচিং, আমার স্টাডি রুম ক্লিনিং এবং সবার শেষে একটা বই রিভিউ। প্রতিদিন হালকা পাতলা ঘর ঝাড়ু দিলেও শুক্রবার একদম পুরোটা পরিষ্কার করার চেষ্টা করি, কারণ এটাই আমার কাজের জায়গা, এটাই আমার পড়াশোনার জায়গা, এটাই আমার অফিস, এটাই আমার বেডরুম, এটাই আমার ডাইনিং। তাই এটাকে পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব এবং কর্তব্য। তাছাড়া স্টাডি রুম একটু তকতকে না হলে ভালো লাগে না। আমার আবার বেশ খুঁতখুঁতে স্বভাব, তবুও সব জিনিসপাতি এলোমেলো হয়ে যায়, কারণ সব সময় আমি এগুলোকে নাড়াচাড়া করি। যদি নাড়াচাড়া না করতাম তাহলে তো এলোমেলো হতো না। তাছাড়া স্টুডেন্টরা আসে, তাদের পায়ের ধুলো, তারপর আমাদের যেহেতু এটা টিনের ঘর, যখন বাতাস ওঠে বাইরের ধুলোবালু প্রবেশ করে, অপরিচ্ছন্ন হয়ে যায়। সপ্তাহের বাকি 6 দিন তেমন একটা সময় পাই না, শুধুমাত্র শুক্রবার একদম ভালো করে পরিষ্কার করার জন্য সময় পাই। এটা আমার খুবই ভালো লাগে। আমি আগেও অনেকবার বলেছি, প্রথম বিরক্ত লাগলেও এখন আর বিরক্ত লাগে না, এখন খুবই এনজয় করি। ইলেকট্রিসিটি ইদানিং খুবই জ্বালাতন করতেছে। একটু না একটু বৃষ্টি হতেই ইলেকট্রিসিটি চলে যায়, আর ইলেকট্রিসিটি চলে গেলে প্রোডাক্টিভিটি মারাত্মক লেভেলের নষ্ট হয়ে যায়, তখন আর ঠিকঠাক পড়াশোনা হতে চায় না। এটা অবশ্য একটা অজুহাত, এই অজুহাতটা দেয়া বন্ধ করতে হবে। আমার সাথে যুক্ত হয়েছে আমার ছোট ভাই। আমরা খুব শীঘ্রই স্টাডি চ্যালেঞ্জ নিয়ে হাজির হব। ও এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আর আমি অনার্স 3rd ইয়ার, সাথে BCS প্রিপারেশন। আসসালামু আলাইকুম। সদ্য শফিউদ্দিন সর্দারের উপন্যাস বীরজাতক শেষ করেছি। লেখক বরাবরই গল্পের আদলে মুসলমানদের গৌরবগাথা ইতিহাস তুলে আনেন। তো এই উপন্যাস থেকে শিক্ষা কি আমাদের জন্য, বা আমি এই উপন্যাস থেকে কি শিখেছি? প্রথম শিক্ষাটা হলো, বিধর্মীরা কখনোই আমাদের পরম বন্ধু হতে পারে না। তারা কখনোই আমাদের আত্মার সাথে একাত্মতা পোষণ করতে পারবে না। তারা যখন মুসলিম নিধন শুরু করবে, তখন তারা কাউকে বাঁচবে না। আস্তিক, নাস্তিক, সংশয়বাদী সবাইকে এক গণহারে হত্যা করতেই থাকবে। আপনি যদি তখন মুসলমান ঘরে জন্ম নিয়ে থাকেন, তাহলে আপনার মরতেই হবে। এবং আপনার নামটাও যদি মুসলমান ইসলামীকরণ হয়, তবু আপনাকে মরতে হবে। আপনার তখন কোনো রেহাই নাই। বর্তমান অনেক নাস্তিক, বিশেষ করে তাদের থেকে সুবিধা নিয়ে বেশ আরামায়েশে জীবনযাপন করতেছে, মুসলিমদের বিরুদ্ধাচরণ করতেছে। এদের আসলে খুশি হওয়ার তেমন কিছুই নাই। যখন সময় আসবে, তখন প্রথম কল্লাটা এদের ফালাই দেওয়া হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইলেকট্রিসিটি না থাকায় আজ দিনটা খুব একটা ভালো কাটেনি, পড়াশোনাও ঠিকঠাক হয়নি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।